সোনায় আমার মন সোনার আল্লাহর নামাজ কাজা কইরো আরে সাইজে কইরো না। শোনেন, একটা বাস্তব ঘটনা বলি, আমার জীবনের বাস্তব ঘটনা। একদিন গোরস্থান আছে, কবরস্থান আছে, কবরস্থানের ওয়াল আছে, ওয়ালের সাথে এলান দিয়ে একটা বুড়া মানুষ গান গাচ্ছে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। সেই গানটা হচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিল, আসল বিছাইয়া দিব আমার পাশে বসিল, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়াল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। মারহাবা, একটু বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই হাদিসটা অমনি আমার মনে পড়ে গেল। আমি মুরব্বির কাছে যা বললাম, চাচা এত সুন্দর গায়ান গান। চাচা বলে, বাতিজা এর চাইতে ভালো গায়ান জানি। আমি বললাম, কোন শেষে কিভাবে বললাম? আর চাচা মগজের মধ্যে নিল কোন ভাবে? আল্লাহ রবি বলেছেন, আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ, মারামারি করা যাবে না, গালিও দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, বড়কে সম্মান করবে আর ছোটকে স্নেহ করবে। সুবহানাল্লাহ বললেন না? হাদিসটা দুইটা হাদিস আমার মগনের মধ্যে বাদান গোর পাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এরকম করে কে? লা ইলাহা লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা, ফেরাগুন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুমে এলো, খুইলা দেও সর গের তালা। লা ইলাহা, আরে স্টেজ অন্ধকার হয়ে গেছে। লাইটিং আলা ভাই, লাইটিং আলা ভাই, আপনি অতি শীঘ্রই পুলিশ মন্ডলে চলে আসেন। জিকির করুন লা ইলাহা। মানুষ জানে ভাবে যে না পাবলিক আছে। লা ইলাহা আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী। আসিয়া বলে, ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা। লাইটিং আলা ভাই, তাড়াতাড়ি পুলিশ মন্ডলে চলে আসেন। লা ইলাহা। ফেরাউন বলে, ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী। ফেরাউন বলে, ও গো বিবি তুমি আমার অর্ধঙ্গিনী। আমায় তুমি মানো খোদা, যা মুসার খোদাকে মানিও না। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা। ফুলের কনে কনে
বোমার গুন গনে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায় মধুর তালে গাহিয়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানি কি জানে বলতেছিলাম, মনে আছে? রাসূল বললেন, বড়কে সম্মান করো, ছোটকে শ্রদ্ধা করো। আমার নবীর এটাও একটা হাদিস। আমি চিন্তা করলাম, মুরব্বী মানুষ তো মারামারি করা যাবে না। আমি বললাম, চাচা আমি একটা গায়ান গাই। চাচা সিটটা উঠলো, বাতিজা তুমি হুজুর মানুষ, গায়ান গাও। এর মানে হলো গায়ান গাই আমার উদ্দেশ্য না, চাচাকে হেদায়েত করাই আমার উদ্দেশ্য, বুঝ দেওয়া হলো আমার উদ্দেশ্য। আমি তখন বললাম, চাচা আমি একটা গান গাই। চাচা বললো, বাতিজা তুমি বলো, তোমার পরে কিন্তু আমি আবার বলবো। কথা বুঝতেছেন না? দেখেন আমাদের দেশে কিছু বুড়ো আছে, কাজ থেকে অবসর পাইছে, ছেলে মেয়ে চাকরি করে, ছোটখাটো কাজ করে, গান যদি নাও জানে বসে বসে গান গায়। আর কথা কবি আমার ভাইয়ের আমারে বললো, বাতি যে তুমি বলে পেলো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়া যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমারে বললো, বাতি যে তুমি বলে ফেলো। আমি বললাম, চাচা আপনি এইটা করেন, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন, জোর কর মারহাবা। চাচা আমার জবান থেকে এই কথা শুনিয়ে চাচার চোখের পানি ধরে রাখতে পারলেন না, চাচা শুধু কান্দে। আমি চিন্তা করলাম, আল্লাহ আমি কি চাচার সাথে বেয়াদবি করে ফেলছি? আমি যে হাত পারে দিলাম, বাজান আমার আচার আচরণে, আমার ব্যবহারে, আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? চাচা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বাতিজা তোমার আচার আচরণে, ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই রে বাবা, বরং আমার অন্তর চোখ খুলে গেছে। জীবন ভরে লাইলি মজনুর সিঁড়ি পরাদের প্রেমের গান গাইছি, কেউ আমার নিষেধ করে নাই। আজকে কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া সুন্দর করে আমারে বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না, আল্লাহর ঘর মসজিদ ছাড়ব না, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করব না। সিল্লে এখন মারহাবা। ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহ লা ওয়া মান ইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আর মানুষ আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে ওই মানুষটা হেদায়েত নসিব হবে না। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। সিল্লে এখন মারহাবা। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? অল্প সময় আমি আপনাদের কষ্ট দেবো, রাজি ইনশাআল্লাহ। আমার ভাইরা, মানুষ মাত্র মৃত্যুশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। রাবিয়া বস্তি একজন মহিলা, এই রাবিয়া যখন বাদান মারা গেলেন, রাবিয়া বস্তিকে বাদান কবরস্থ যখন করিলেন, মন কানে কি ফেরেশতা রাবিয়া বস্তির কবরের মধ্যে যা বলে, রাবিয়া বস্তির কবরের ভিতরে যা বলে, মান রব্বকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে, আপনি কে? সুবহানাল্লাহ কহ। রাবিয়ার কবরের ভিতরে মন কানে কি ফেরেশতা যা বলতেছে, মান রব্বকা, বলো রাবিয়া তোমার রব কে? রাবিয়া বস্তি উত্তর দিচ্ছে, আপনি কে? সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে কতটুক পাওয়ারের মহিলা হলে, কতটুক আমলদারি মহিলা হলে ফেরেশতাকে বলতে পারে আপনি কে? আমার কথা কি বুঝতেছেন? তার মন কানে কি ফেরেশতা আল্লাহর কাছে ডাক দে, বলে আল্লাহ জীবনে বহু
বহুত নারী কবরের সলজব নিয়েছে, বহুত পুরুষের কবরের সলজব নিয়েছে। আল্লাহ এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই, আল্লাহ এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। এই মহিলাটাকে সুবহানাল্লাহ জোরে বল। এবার মন কানে কি ফেরেশতা বলতেছে, রাবিয়া রে তুমি কি আমাকে চেনো না? রাবিয়া বস্তি বলতেছে আমি আপনাকে দেখি নাই, চিনিও না, বলুন আপনার নাম কি? বলে আমার নাম, আমি হলাম মন কানে কি ফেরেশতা, আমি তোমার কবরের সলজবের জন্য আসছি। ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে দেখি নাই। সুবহানাল্লাহ জোরে বল। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছেন? আমিও দেখিনি, খালি পড়ছি আর শুনছি। এবার রাবিয়া বস্তি বলে মন কানে কি ফেরেশতা, কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো? রাবিয়া বস্তি এবার মন কানে কি ফেরেশতা বলে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সলজবের জন্য। বলো রাবিয়া তোমার রবকে? রাবিয়া হাতে স্ক্রিন টাচ মোবাইল, ছেলের বয়স, মেয়ের বয়স হলো বাজান 10 বছর, তার হাতে কেন স্ক্রিন টাচ মোবাইল? এই টাচ মোবাইল নিয়ে ওরা কি করতেছে কথা বুঝতেছেন না? ওরা টাচ মোবাইল নিয়ে ওরা বাজান, ওরা টাচ মোবাইলে ওরা কিন্তু মিস ফায়ার করতেছে। কতক্ষণ টাচ মোবাইল বাবা ছেলের হাতে দিয়ে ওই বাবা মসজিদে তার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা জালামনা। এবি বাবা, এবি বাবা ছেলের হাতে জাহান্নামের খড়ি দিয়া তুই বেবাচ্ছিস, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের টাচ মোবাইলের ভিতরে। কতক্ষণ এবি বাবা। আল্লাহ বললে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আর নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারে না। ছেলের হাতে টাচ মোবাইল থেকে সম্মত ইবাদত করতে চাও, তসবিহ টিপতে চাও, তোর তসবিহ টিপার 5 পয়সার দাম নাই। এই ছেলে এই মেয়ে টাচ মোবাইলের মধ্যে যত পাপ করবে, এই পাপকে 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে বাবা, 1 ভাগ পাবে মা, 1 ভাগ পাবে ওই ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, মরিয়া দেখেন। যদি 12টা না বাজাচ্ছে কবরের মধ্যে, সেই দিন আমার কথা বলেন, ওই দিন আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। আমরা মোল্লারা বলি যে অপ্রাপ্ত বয়সে ছেলেদের হাতে তাজমহল তুলে দেন না। উনি তাজমহল তুলে দেন, হুজুর তোমারও চাইতে তাজমহলের দাম বেশি কম। যেমন হুজুর আমার ছেলে কান্দে, ফু দিয়ে দাও, ফু দিয়ে দিয়ে কান্দা থামে না। পরে কয় যে হুজুর তোমাদের ভূত কাজ হয় না, কিন্তু আমাদের ভূত কাজ হয়। কি তাজমহল যে হাতে দেয় তেই আমার ছেলে কান্দেও না, কিছুই করে না, আর কথা কয় না। তাজমহলের কাছে হুজুরে খাওয়া পাচ্ছে কেন? ওর মধ্যে শয়তান ঢুকছে। কতক্ষণ আর আমরা ছোট হয়ে গেলাম তাজমহলের চাইতে, তাজমহলে বড় হয়ে গেল। তুই মরে এলে তোর খবর আছে। খুব কি খারাপ লাগতেছে? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে বাস্তবের সহিত কথা বলি। এইভাবে যদি আর আধা ঘন্টা কথা বলি, আপনারা শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, দেখলাম আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমার কথা উনি শুনতেছেন টেস্ট করবার জন্য। মারহাবা জোরে কোন। আর এই রাবিয়া এত সুন্দর আল্লাহর ইবাদত করতে, আল্লাহর বন্দেগী করতো। একদিন রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখলেন, রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখে, রাবিয়া বস্তির ওস্তাদের নাম হলো হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহ। এই হাসান বস্তি কখনো জন্ম নিয়েছে উম্মে নবীর একটা বিবি ছিলেন উম্মে সালমা। এই উম্মে সালমার আপনার দাসী ছিলেন হযরতে রাবিয়া বস্তির আম্মা। আর রাবিয়া বস্তির আম্মা যখন কাজে যখন যাইতেন, হাসান বস্তি ছোট্ট মানুষ বাজান কান্নাকাটি করতেছিল। অমনি উম্মে সালমা যখন স্তনের দুধ বাই করে দিত, হযরতে হাসান বস্তি স্তনে মুখ লাগাইতে দেরি, দুধের জোয়ার আসতে বাজান দেরি হয় না। সেই জামানার মানুষ হাসান বস্তি। এই হাসান বস্তি একদিন আপনার পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। রাবিয়া বস্তি লক্ষ্য করে দেখলেন আমার উস্তাদ পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়তেছে। এইটা দেখলে মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে।
এবার আমি বসতি কি করলেন বাদান, অজু দিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার জীবনে কোনো কিছুই তোমার কাছে চাই না, ও মাওলা আজকে তোমার কাছে চাই, আল্লাহ আমি আজকে যা চাবো তুমি আমাকে দিবে কিনা। আল্লাহ আমার ওস্তাদ যায় নামাজের, আমার ওস্তাদ নামাজ পড়ছে পানির উপর যায় নামাজ বিছাইয়া, ও মাওলা আমাকে এমন জায়গা নামাজ পড়ার সুযোগ দাও যেই জায়গা আমার ওস্তাদ জীবনে কোনো দিন আপনার নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহর যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়, সিল্লা সিল্লা কান মারহাবা। তাই বলে কোন ওলি আল্লাহ, আমাদের দেশে অনেক ওলি আল্লাহ হইছে, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে ভালো হলো সালার চর, এর হাতে হলো বাদান বালা, পরনে হলো গলায় হলো বাদান মালা। আমি হিসাব করে দেখলাম ওই বেটা অরিজিনাল শয়তানের শালা। কথা কন, নামাজ নাই রোজা নাই, নামাজ নাই রোজা নাই, খালি গজল গায়। ওই যে খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসিন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, ও যে মুর্শিদ খাইলে মাখন সানা, ওই কথা কোন, ওই পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি, তুই নামাজ পড়। পাখির খাদ্য হলো কোরআন তিলাওয়াত, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো জিকির, জোরে কান মারহাবা। আর নামাজ নাই রোজা নাই, বান্দারি গজল গায়, গাঞ্জা খায় আর কয় আমি আল্লাহর সাথে নবীর সাথে দেখা করছি। এইরকম বাটপার আছে না নাই? সাদা একটা ছোট এরকম করে আনে পুরোয়া, এটার মধ্যে থাকে বাদান গাজা, এইরকম করে খোলে হাতের তাইলে ডালে, এইরকম করিয়া ডলে। কথা কয় না পাবলিক নিয়ে, আমি নিজে দেখছি দুই চোখে, একটা মিথ্যা কথা বলতেছি না। আমারে বলে হুজুর খালি মদ গাজার নিষেধ, মদ গাজার বিরুদ্ধে ওয়াজ করেন, গাঁজা খাওয়া জায়েজ আছে। আমি বললাম কোন কিতাবে আছে? কোরআনেই আছে। কোন জায়গা? এটা তো চোখে দেখো না। কোন জায়গা দেখা? গাইনালি জ্বর গা, গাজা খারালি জ্বর খা, গাজা খা, গাজা খাওয়ার কথা বলছি। আমি চিন্তা করি না, মুসিবতে পড়ে গেলাম। আমি বললাম আর একটা আল্লাহ বলছি, ওটা শোনো নাই, পড়ো নাই? না কি? গাইনা বেশ গু, খারালি জ্বর খা, গু খা, পাশানের রাস্তা নাই। খুব কি খারাপ লাগতেছে নাকি? এখন নামাজ নাই রোজা নাই, গান্ধারি কলকে হাতে নেয়, বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম করে, কাগজ কলম সেরা বাবা করছে মাস্টার দিয়ে বাবা, দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টার দিয়ে বাবা, দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওদি আল্লাহর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেন কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে গোটিং করেছে, সিল্লে বলু ঠিক কিনা? বন্ডামি বাদ দাও, নামাজ পড়ো। এরপরে বাদান আমার ওয়াজ আছে, 4টে আমল করা লাগবে, 4টে জিনিস ছাড়িয়ে দিতে হবে। সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সিল্লে এখন মারহাবা। একজন ব্যক্তি বলে হুজুর আমি 1000 দেবো, একজন বলে 2000, একজন দেবো 5000, একজন বলে 10000। আসেন বাদান তাড়াতাড়ি আসেন, দোনো দিয়ে মনরে বোঝে বলে বেটা দিয়া ফকির বানাইয়া বুঝা আল্লাহ সুলা কান্দে দিয়ে, আইজ মরণ কাইল রে মরণ মরিতে হইবে, আরে সোনাদি মানুষ মাটিতে মিশিবে। জোরে জোরে কান ঠিক কিনে? 1000, 5000, 10000। একজন ব্যক্তি হাত তোলেন তো, 1000 টাকা দেন একজন।
কি নাম? নারাই তাকবীর, দানবীর লুৎফর ভাই, লুৎফর ভাই 5000। নারাই তাকবীর, এই দানবীর লুৎফর ভাই। আপনারা কি জিন্দাবাদ পারেন না? 5000 টাকা দিতে এরকম ডিম দেবা, ডিম দেবা। যে দান করবে, যে মারহাবা মাশাআল্লাহ বলবে, সমান নাকি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। দানবীর লুৎফর ভাই, মীর মুজাহিব লুৎফর ভাই 5000 টাকা কোন মারহাবা। আল্লাহ আমার লুৎফর ভাই 5000 টাকা দান করেছে। আল্লাহ লুৎফর ভাইয়ের দান তুমি কবুল করো, লুৎফরের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ গো, বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরের মধ্যে, আল্লাহ কবরখানা বাগে জান্নাত বানাও কোন আমিন। জাহাঙ্গীর তার বাবার জন্য দিছে, নাম সৈদাই মারা গেছে। জাহাঙ্গীর তার বাবার জন্য 5000। নারে তাকবীর, নারাই তাকবীর, দানবীর জাহাঙ্গীর ভাই, মীর মুজাহিব জাহাঙ্গীর ভাই 5000 টাকা কোন মারহাবা। আল্লাহ জাহাঙ্গীর ভাই 5000 টাকা দান করলো। আল্লাহ জাহাঙ্গীর ভাইয়ের দান তুমি কবুল করে না। আল্লাহ আর আব্বা মারা গেছে রে মাওলা, আল্লাহ দানের দৌলতে আব্বার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। ও মাওলা, আমার জাহাঙ্গীর আলম ভাইকে মক্কা মদিনার মুসাফির বানাইও। আল্লাহ মক্কার মুসাফির বানাইও। আল্লাহ মসজিদ মুখে বানাইও। সিল্লা বলুন আমিন। 2 নম্বরে একজন ব্যক্তি বলেন, হুজুর আমি 1000 অথবা 5000 টাকা দেবো, হাত তোলেন। কি নাম? নারাই তাকবীর, ই দানবীর ফারুক ভাই, মীর মুজাহিব ফারুক ভাই 5000 টাকা কোন মারহাবা। আল্লাহ ফারুক ভাই 5000 টাকা দান করলো। আল্লাহ ফারুক ভাইয়ের দান তুমি কবুল করে না। আল্লাহ ফারুক ভাইয়ের মনের আশা পুরো করে দিও। ও মাওলা, স্বামী স্ত্রীর ভিতরে হযরত আলী হযরত ফাতেমার মতো মোহাব্বত পয়দা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ মক্কার মুসাফির বানাইও, মক্কা মদিনার যদি মুসাফির না বানা, আল্লাহ মদিনা আলানোর সাথে স্বপ্নে তুমি একটিবার দিদার করাইও। সিল্লে এখন আমিন। 3 নম্বর ব্যক্তিকে একটু হাত তোলেন। 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বর 5000 টাকা কে দিবেন? একটু হাত তোলেন। নাই? এবাদত ওদের আজি না হয় কানলে তোমার মডিতে গরিবে, অন্ধকার কবরে মানুষরে। রহমান ভাইকে 10,000। নারাই তাকবীর, পিছন থেকে হায় রে আল্লাহ, আমি নতুন সিস্টেমে কালেকশন করি। আপনারা আমার সাথে তাকবীর দিবেন, সকলের মন চাঙ্গা হয়ে যাবে। মারহাবা, একটু জোরে কর। নারাই তাকবীর, দানবীর আব্দুল রহমান, আব্দুল রহমান, মীর মুজাহিদ আব্দুর রহমান ভাই 5000 টাকা, 10,000 টাকা কোন মারহাবা। আল্লাহ আব্দুর রহমান ভাই 10,000 টাকা দান করলো, দান করলো টাকা 10,000 টাকা দান করলো। আল্লাহ তুমি দান কবুল করে না। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হয়ে কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ কবরখানা তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মক্কার মুসাফির বানাইও, মসজিদ মুখী বানাইও। সিল্লা সিল্লা কোন মারহাবা। আচ্ছা, 4 নম্বর 5 নম্বর গেল, 6, হ্যাঁ 4 নম্বর 5 নম্বরে কি হাত তোলেন তো দেখি, তোলেন। ওই আজ নয় কালি তোমার মরিতে হইবে, অন্ধকার কবরে মানুষ রে, মানুষ যাইতে হইবে, অন্ধকার কবরে মানুষ রে। ছেলে কানবে, মেয়ে কানবে, ও বাবা কিভাবে যাও চলে। ছেলে কানবে, মেয়ে কানবে, বাবা কিভাবে যাও চলে। বাবা বলে ডাকবো কারে রে, আব্বা এই বব সংসারে, বাবা বলে ডাকবো কারে রে। আজ না হয় কালি তোমার মরিতে ঘুরিবে, আজ না হয় কালি তোমার মরিতে ঘুরিবে। আজরাইল আসিয়া কখন রে,
হায় হায় আজরাইল আসিয়া কখন রে তোমার জানটা নিবে টেনে, আজরাইল আসিয়া যখন রে জোর কন ঠিক কিনে। 5 নম্বরে কে হাত তোলেন? নাই। আচ্ছা 1000 টাকাই দেন, নাই। এ মুসলমান ভাই, অনেকের মা নাই রে বাবা নাই, মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া ওই মা আপনার 5টা কাপড় নিয়া, বাবা 3টা কাপড় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। বাবা কোনোদিন আসবে না, মা আর কোনোদিন আসবে না। ওই মা বাবার জন্য যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, জসিমউদ্দিনের ছেলে হাফেজউদ্দিন বিদেশ থাকে, তার বাপের জন্য নারে তাকবীর। জসিমউদ্দিনের ছেলে হাফিজউদ্দিন, আল্লাহ ছেলে বিদেশ থাকে, বাবার জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ জসিমউদ্দিনের দান তুমি কবুল করে নাও। এই জসিমউদ্দিনকে হায়াত বৃদ্ধি করে দিও, আল্লাহ কামাই কাজের বরকত দিয়ে দিও। বিদেশের বাড়ি রয়েছে রে মাওলা, মারে দেখে না, বাবারে দেখে না, ভাই বোনকে দেখে না। আল্লাহ বিদেশের বাড়ি সুস্থ রাখিও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিয়ে দিও। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 5 নম্বর। 6 নম্বরে কি? একটু হাত তুলেন তো দেখি। নাই। কি নাম? কয় হাজার? 5000। ওই যে শাহজাহান ভাই 1000 নিয়েছেন একজন। নারে তাকবীর। দানবীর শাহজাহান ভাই, মেরে মুজাহিব শাহজাহান ভাই, 1000 টাকা কোন মারহাবা। নারায়ে তাকবীর। লিটন মিয়া 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ লিটন ভাই 1000 টাকা দান করলো, আল্লাহ লিটন ভাই দান তুমি কবুল করে নাও। নারে তাকবীর। শাহাদত মিয়া 1000 টাকা দান করছে কোন মারহাবা। আল্লাহ আব্বা দুনিয়ায় নাই, আল্লাহ এই দানটা তুমি কবুল করো। আব্বা কবরের মধ্যে শুয়ে আছে, জানে দৌলত দে আল্লাহ আব্বার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও।